আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের পোলট্রি পালন অধ্যায়ের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি হলো যে মুরগির জাত সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা যদি সৃজনশীল প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে এই প্রশ্ন বা এই পার্ট থেকে, এই টপিকস থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের এসে থাকে। তো আমরা একটু শুরু করছি অধ্যায়টি নিয়ে। অর্থাৎ মুরগির জাত। মুরগির জাত দুই রকমের, অর্থাৎ একটি হলো উৎপাদন ভিত্তিক, আরেকটি হলো উৎপত্তি ভিত্তিক। উৎপাদনটাকে আমরা বলতে পারি যে বেসিস অন দ্য প্রোডাকশন, আর এটা হইতে পারে যে অ্যাকর্ডিং টু ক্লাসিফিকেশন, অ্যাকর্ডিং টু অরিজিন, অর্থাৎ উৎপত্তি অনুসারে এবং উৎপাদন অনুসারে। আমরা যদি শুরুতে উৎপাদন নিয়ে কথা বলি তাহলে দেখব উৎপাদন ভিত্তিক মুরগির জাত হলো তিন প্রকার। একটি হলো মাংস উৎপাদনকারী, আরেকটি হলো যে ডিম উৎপাদনকারী, আরেকটি হলো দ্বৈত জাত। দ্বৈত জাত মানে সে মোটামুটি ডিম এবং মাংস দুইটি ভালো দিবে। তাহলে আমরা যদি একটু এক্সাম্পলগুলো দেখি যে মাংস উৎপাদনকারী মুরগির জাতগুলো আসলে কারা। অর্থাৎ আমরা একটু পরে উৎপত্তি ভিত্তিক পড়াবো, তখন এশীয় জাত বলবো। তো এশীয় জাতের মধ্যে আছে হলো ব্রাহ্মা, আসিল, এবং কোচিন। আচ্ছা, এই যে ব্রাহ্মা, আচিল, কোচিন, ব্রাহ্মা, আচিল, কোচিন, এই মুরগিগুলো হলো মাংস উৎপাদনকারী জাত। তারপরে হলো ডিম উৎপাদনকারী মুরগির জাত, অর্থাৎ হোয়াইট লেগ হর্ন, তারপরে মিনোরকা ফাউমি। এই তিনটি মুরগি হলো ডিম উৎপাদনকারী, অর্থাৎ এই মুরগিগুলো ডিম উৎপাদন বেশি করে করবে। কি কি? হোয়াইট লেগহর্ন, মিনোরকা এবং ফাউমি। তারপরে রয়েছে দ্বৈত জাত। দ্বৈত জাতের মধ্যে রয়েছে কি কি? দ্বৈত জাতের মধ্যে রয়েছে প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড রেড। আমরা যদি একটু বলি যে আমাদের মাংস উৎপাদনকারী ব্রাহ্মা, আচিল এবং কোচিন, ডিম উৎপাদনকারী হোয়াইট লেগহর্ন, মিনোরকা এবং ফাউমি। দ্বৈত মুরগির জাত হলো যে রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক এবং নিউ হ্যাম্পশায়ার। এগুলো হলো আমাদের উৎপাদন ভিত্তিক। এখন আমরা যদি একটু উৎপত্তি ভিত্তিক, অর্থাৎ অ্যাকর্ডিং টু অরিজিনের উপর চিন্তা করি তাহলে দেখব যে একটি হলো আমাদের আমেরিকান মুরগির জাত। কি? আমেরিকান। একটু মনোযোগ দিবে। আমরা আমেরিকানে এমন কিছু মুরগির জাত লিখব যেগুলো আমরা আগে জানি, যেমন প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার এবং রোড আইল্যান্ড রেড। অর্থাৎ আমরা জানি যে আমেরিকান মুরগির জাত হলো প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার এবং RIR, অর্থাৎ সংক্ষেপে রোড আইল্যান্ড রেড। রোড আইল্যান্ড রেড। এই তিনটি মুরগি হলো একাধারে আমেরিকান শ্রেণী এবং দ্বৈত। আমরা তাহলে কি বুঝলাম। এখন যদি আমরা একাধারে এটাকে একসাথে করে বলতে চাই তাহলে বলতে পারবো যে আমেরিকান শ্রেণী এবং দ্বৈত মুরগির জাত দুইটি একই জাত।
তাই না? আচ্ছা, কি কি জানলাম? যে প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার এবং রোড আইল্যান্ড রেড। দেন হলো আমরা যদি বলি ভূমধ্য সাগরীয়, মেডিটেরিয়ান, মেডিটেরিয়ান অর্থাৎ মেডিটেরিয়ান অথবা ভূমধ্য সাগরীয়। ও আমরা জানি যে আফ্রিকা মহাদেশ এবং ইউরোপ মহাদেশের যে মাঝখানে এই ভূমধ্য সাগর অবস্থিত। তো এই ভূমধ্য সাগরের অববাহিকায় বা তীরে যে সমস্ত দেশ গড়ে উঠেছে, সেই সমস্ত দেশ থেকে যে মুরগির জাত বাংলাদেশে এসেছে সেগুলো হলো যে হোয়াইট লেগ হর্ন, তারপরে মিনোরকা, তারপরে হলো ফাউমি। এই তিনটি আমরা আগেই জেনেছি যে এগুলা ডিম উৎপাদনকারী, অর্থাৎ হোয়াইট লেগহর্ন, মিনোরকা এবং ফাউমি এগুলো একাধারে ভূমধ্য সাগরীয় এবং এগুলো আরেকটা কি, এগুলো হলো ডিম উৎপাদনকারী। আমরা আরেকটু তথ্য দিয়ে রাখি, ফাউমি এই মুরগিটির উৎপত্তি স্থল হলো মিশরে। অর্থাৎ আমরা কি জানলাম যে ফাউমি মুরগির উৎপত্তিস্থল মিশরে এবং হোয়াইট লেগহর্ন মুরগির উৎপত্তিস্থল ইতালির লেগহর্ন অঙ্গরাজ্যে, আর রোড আইল্যান্ড রেড মুরগির উৎপত্তি হলো আমেরিকার রোড আইল্যান্ড অঙ্গরাজ্য থেকে। আমরা মোটামুটি তাদের উৎপত্তি জেনেছি। তাহলে আমরা কি জানলাম? ভূমধ্য সাগরীয় মুরগির জাত হলো হোয়াইট লেগহর্ন, মিনোরকা এবং ফাউমি, আর এগুলি একাধারে ডিম উৎপাদনকারী মুরগির জাত। 3 নাম্বার হলো যে এশীয়। এশীয় আমরা আগেই পড়েছি যে ব্রাহ্মা, আচিল এবং কোচিন, এই 3টি মুরগির জাত হলো মাংস উৎপাদনকারী এবং এশীয় মুরগির জাত। মাংস উৎপাদনকারী এবং এশীয় মুরগির জাত। আমরা আরেকটি মুরগির জাত পড়ব যে ইংলিশ শ্রেণী। কি শ্রেণী? ইংলিশ। ইংলিশ শ্রেণী হলো কি, যে সেসেক্স। তারপরে আচ্ছা, আমরা যদি একটু চিন্তা করি যে ইংলিশ শ্রেণী কি কি, সাসেক্স এবং কার্নিশ, সাসেক্স এবং কার্নিশ, সাসেক্স এবং কার্নিশ, এই মুরগির জাতগুলো হলো ইংলিশ শ্রেণী। তাহলে আমরা কি জানলাম? যে আচিল, কোচিন, ব্রাহ্মা হলো এশীয়, সাসেক্স এবং কার্নিশ হলো ইংলিশ, তারপরে ভূমধ্যসাগরীয় হলো হোয়াইট লেগহর্ন, হোয়াইট লেগহর্ন, মিনোরকা এবং ফামি। তারপরে আমরা জেনেছি যে আমেরিকান শ্রেণী হলো রোড আইল্যান্ড রেড, প্লাইমাউথ রক এবং নিউ হ্যাম্পশায়ার। আশা করছি তোমাদের একটু বলে রাখি কিভাবে প্রশ্নটা আসে। অনেক সময় এরকম প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকে, তারপরে এই এশীয় শ্রেণী দেওয়া থাকে না, এ বি সি অপশন কাটা দিয়ে ডি অপশন দিয়ে রাখে। তখন তোমাদের পরীক্ষায় বলে যে সি উদ্দীপকের সি কোন মুরগির জাত, তখন আমাদের এই জাতের বৈশিষ্ট্য লিখতে হয়। তারপরে বলে যে এ এবং বি শ্রেণী থেকে কোন মুরগির জাতটি ডিম উৎপাদনের জন্য বিখ্যাত, তাদের বৈশিষ্ট্য লিখো বা তাদের তুলনা করো, কোনগুলো মাংস উৎপাদনের জন্য বিখ্যাত। তো আমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস করব তখন আমরা এগুলো নিয়ে কাজ করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।